আরেকটা নতুন ক্লাস নিয়ে হাজির হলাম। এর আগে আমরা 4.1 নবম দশম শ্রেণীর সূচকে 4.1 দুইটা অঙ্ক করছিলাম। এরপরে আমরা 3 নম্বর অঙ্কটা সলভ করব। 3 নম্বর অঙ্কটা হলো 3 নম্বর, এখানের মধ্যে আছে 2 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স 1 আর হচ্ছে উপরে কী আছে, ইনভার্স 1 আছে। তো এখানে আমরা দেখো 2 ইনভার্সের জন্য যদি ইনভার্স যদি থাকে আমরা সবসময় এখানে 1 ডিভাইডেড বাই ভাবে লিখবো। ইনভার্স থাকলে এখানে 2 উপরে, তারপরে কী আছে 2 আছে 2 লিখলাম। তো ইনভার্সের জন্য এখানে 1 ভাগাকার হইব, আর তারপর কী লিখবো 2 লিখবো, প্লাস 5 ইনভার্সের জন্য আবার একই কাজ করবো, 1 ডিভাইডেড বাই 5 লিখলাম। উপরে কি আছে পাওয়ার মাইনাস কত আছে 1 আছে 1 লিখলাম। এখানে আমরা কী করবো, লসাগু করবো। 5 আর 2 লসাগু কত, 5 আর 2 লসাগু 5 2 কত 10, 2 নামটা কভার পড়লে 10 হবে, 2 নামটা 5 হলে 10 হবে। এই 5 এর সাথে একের সাথে গুণ করলে 5 এর কত হয়, 5 একে 5 হয়। 5 এর নামটা 10 এর মধ্যে 2 বাজায়, তাহলে 2 আর 1 গুণ করলে 2 একে 2, আর পরে ব্যাকেটের উপরে কী আছে মাইনাস 1 আছে 1 লিখলাম। এখানে 5 আর 2 কত, 5 আর 2 যদি যোগ করে তাহলে কত আসে 7 আসে, তার নিচে কত আছে 10, আর উপরে কত আছে ইনভার্স 1। এখন দেখো আগের মতো আর কি, ইনভার্সের জন্য লিখছি 1/2 হয়। এ উপরেরও কি আছে, এখানে ব্যাকেটের উপরে কি আছে ইনভার্স আছে, তাহলে এই ইনভার্সের জন্য লিখবো 1 ডিভাইডেড বাই হলো 7 কত হয় 7/10 লেখা যায়। এখানে ইনভার্সের জন্য লেখা যায় কত, এই ইনভার্সের জন্য 1 ডিভাইডেড বাই লেখা যায়। তারপরে কী করবো 7/10 লিখলাম। তারপরে কী করবো 1 গুণ, এখানে যদি 1 যদি গুণ করি তাহলে এখানে 10 আছে নিচে, 10টা উপরে চলে যাবো, আর 7টা কি হয়ে যাবো 7 নিচে চলে আসবো। তাহলে উপরে কত 10 একে 10, নিচে এসে কত 7 ডিভাইড বাই হলো 7। আমাদের অ্যান্সারটা হলো 10/7। 3 নম্বর অঙ্কটা আমাদের শেষ। তারপর 4 নম্বর ম্যাথটা আমরা সলভ করবো। 4 নম্বর ম্যাথ কী বলছে, এই 4 নম্বর ম্যাথ একই রকম 3 নম্বরের মতনই। তারপর হচ্ছে 2a ইনভার্স প্লাস 3b ইনভার্স আর হচ্ছে হোল পাওয়ার কত আছে -1 আছে 1 লিখলাম। তো এখানে 2 লিখলাম। এ ইনভার্সের জন্য লেখা যায় 1/a লেখা যায়, এ ইনভার্স থাকলে 1/a লিখবো। তারপরে কি আছে প্লাস আছে প্লাস 3, বি ইনভার্সের জন্য লেখা যায় 1/b লেখা যায়। আবার কি আছে ব্র্যাকেটের উপরে কি আছে ইনভার্স 1 আছে 1 লিখলাম। এখানে কী করবো দেখো, এখানে কি আছে এ আছে এ লিখলাম। 2 আর 1 গুণ করলে কি হয় 2 একে 2 হয় লিখলাম, প্লাস 3 আর 1 গুণ করলে 3 একে 3, নিচে কত বি আছে বি লিখলাম। তারপর এখানে আছে পাওয়ার কত আছে ইনভার্স 1 আছে 1 লিখলাম। এখানে আমরা কি করবো লসাগু করবো, এ আর বি লসাগু কত, এ আর বি লসাগু হলো এ বি। তো এখানে এ আর এ যদি কাটা যায় এখানে বি থাকে, এ আর এ কাটা যায় এখানে কি থাকে বি থাকে। এ বির সাথে 2 সাথে গুণ করলে 2b, এখানে প্লাস আছে প্লাস দিলাম। তারপর এ বি আর এ বি কাটা গেলে কি থাকে এই থাকে, 3 আর এর সাথে গুণ করলে 3a। তারপর এখানে পাওয়ার কি আছে -1 আছে 1 লিখলাম। তারপর এখানে আবার আগের মতো এখানে যদি ইনভার্স 1 যদি থাকে তাহলে আমি তখন কী করবো 1 ডিভাইডেড বাই লিখবো কি 2b প্লাস 3a লিখলাম, আর নিচে কি আছে এ বি লিখলাম। তাহলে এবার গুণ করে উল্টা আলাবো, এখানে কি আছে এখানে 1 আছে 1 লিখলাম, এখানে গুণ করলে এ বিটা কোথায় যাবে উপরে গিয়ে যাবে, আর 2b প্লাস 3a চলে আসবো নিচে। তাহলে এ বি আর 1 সাথে গুণ করলে এ বি আর 2b প্লাস 3a। আমাদের অ্যান্সার হলো কি এ বি ডিভাইড বাই 2b প্লাস 3a। আমাদের 4 নম্বর অঙ্ক এখানে শেষ। তারপর 5 নম্বর ম্যাথটা আমরা সলভ করবো এখন। 5 নম্বর ম্যাথটা কি, 5 নম্বর ম্যাথ আরও সোজা। এই দেখো এখানে কি আছে এ স্কোয়ার বি ইনভার্স লিখলাম, আর নিচে কি আছে এ ইনভার্স স্কোয়ার বি আর পাওয়ার কত আছে উপরে পাওয়ার স্কোয়ার আছে লিখলাম। দেখো এখানে এ স্কোয়ার লিখলাম, এ বি ইনভার্সের জন্য লেখা যায় 1/b। আবার এখানে এ ইনভার্স স্কোয়ারের জন্য লেখা যায় 1 ডিভাইডেড বাই হলো এ স্কোয়ার, ইনভার্সের জন্য 1 ডিভাইডেড বাই হলো আর কি লিখলাম এ স্কোয়ার আর ইন্টু কত বি লিখলাম। আর এখানে পাওয়ার কত আছে স্কোয়ার আছে স্কোয়ার লিখলাম। এখানে যদি আমরা যদি লসাগু করি তাহলে কত বি, এখানে বিটা সরি লসাগু না, এখানে বি আছে বি লিখলাম। এ স্কোয়ার আর 1 গুণ করলে কি হয় এ স্কোয়ার হয় লিখলাম, বি আর 1 গুণ করলে বি, আর নিচে কি থাকে স্কোয়ার আছে স্কোয়ারটা লিখলাম, আর উপরে পাওয়ার কি আছে উপরে স্কোয়ার আছে স্কোয়ার লিখলাম। আবার এখানে এ স্কোয়ার বাই বি লিখলাম। তো গুণ করলে এখানে এটা ভাগাকার আছে, তো গুণ করলে এটা মানে নিচেরটা উপরে চলে আসবো। এখানে নিচে কি আছে স্কোয়ার আছে স্কোয়ারটা উপরে চলে আসছে, বিটা নিচে চলে আসছে, আর উপরে পাওয়ার কি আছে স্কোয়ার আছে স্কোয়ারটা লিখলাম। এ স্কোয়ার আর স্কোয়ার গুণ করলে 2^4, বি আর বি গুণ করলে বি স্কোয়ার, উপরে কি আছে হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার লিখলাম। দেখো তারপর এখানে আছে 4 আছে, 4 আর 2 গুণ করলে কত হয় 8, 4 জনে কত 8 হয়, a^8 আর বি স্কোয়ার হোল স্কোয়ার গুণ করলে b^4। আমাদের অ্যান্সার হলো a ডিভাইড হলো b^4। আমাদের এখানে অ্যান্সার 5 নম্বর অঙ্ক। তারপর 6 নম্বর ম্যাথ এখন আমরা সলভ করব। 6 নম্বরটা দেখো এই √r x ইনভার্স ইনটু কি আছে y আছে y লিখলাম, আবার √r y ইনভার্স কি আছে z আছে z লিখলাম, আবার √r z ইনভার্স আর আছে কত x আছে x লিখলাম। দেখো এখানে √r লিখবো, এখানের মধ্যে x আর উপর ইনভার্সের জন্য লেখা যায় 1/x ইনটু এখানে y আছে y লিখলাম। তারপর একটা কি আছে এখানে y ইনভার্সের জন্য লেখা যায় 1 ডিভাইড বাই হলো y ইনটু z,
তারপর ইন্টু রুট ওভার জেড ইনভার্সের জন্য লেখা যায় 1/z ইন্টু এক্স লিখলাম। তো এখানে কাজ করবো কি দেখো, রুট ওভার ওয়াই আর 1 গুণ করলে ওয়াই, নিচে কত আছে এক্স আছে, এক্স লিখলাম, ইন্টু উপরে জেড আর 1 গুণ করলে জেড, নিচে কি আছে ওয়াই লিখলাম, ইন্টু এক্স আর 1 গুণ করলে এক্স একে এক্স, নিচে কত আছে জেড আছে জেড লিখলাম। তো দেখো সবগুলোর মধ্যে কি আছে রুট আছে, এক্সের উপরে রুট আছে, ওয়াই উপরে রুট আছে, তাহলে আমরা ভাঙে লিখবো, ভেঙে লিখবো, এখানের মধ্যে ওয়াই উপরে রুট আছে লিখলাম, আবার এক্সের উপরে রুট এটা আছে, এক্সের উপরে রুট আছে লিখলাম, ইন্টু এখানে আবার কি করবো, জেডের উপরে কি আছে রুট আছে লিখলাম, আবার ওয়াইয়ের উপরে কি আছে রুট আছে লিখলাম, ইন্টু এখানেও এক্সের উপরে কি আছে রুট আছে, জেডের উপরে কি আছে রুট আছে, জেড জেড কাটা, এক্স আর এক্সে কাটা, ওয়াই কাটা, তার থাকে কি 1 থাকে 1, অ্যান্সার হলো কি 1। তারপর আমরা 7 নাম্বার ম্যাথ করব। 7 নাম্বার কি বলছে, 7 নাম্বার 2n + 4 - 4 ইন্টু 2n + 1 ডিভাইডেড বাই হলো 2n + 2 ভাগ কত 2। দেখো এই ম্যাথটার মধ্যে প্রথমে এগুলো সবগুলো বৃত্তি, কিন্তু 2 বৃত্তি মানে সবগুলো বৃত্তি এক, এখানে 2n তৈরি, ঠিক আছে, সবগুলো বৃত্তি এক করবো আমরা। দেখো এখানে 2n লিখলাম, যদি যোগ থাকে তাহলে এখানে কী হবে গুণ হবে, গুণ লিখলাম, 2 উপরে কি আছে 2 উপরে n আছে n লিখলাম, আর যদি যোগ থাকে গুণ হবে, আর 2 উপরে কি আছে 4 আছে 4 লিখলাম, এখানে মাইনাস আছে মাইনাস লিখলাম, 4 এর জন্য লেখা যায় 2 স্কোয়ার লেখা যায়, দুজনে কত হয় 4 হয়। তারপর এখানে লেখা যায় কি 2n + 1 আছে লিখলাম, আর এখানে লেখা যায় বৃত্তি এক, তাহলে 2n + 2, এখানে ভাগ আছে বিদায়, এর উপরে পাওয়ার কি আছে 1 আছে, তাহলে সে -1, ভাগ থাকলে পাওয়ারগুলো কি হয় বিয়োগ হয়, এখানে ভাগ আছে বিদায়, এর পাওয়ার কি আছে 1 আছে, এটা বিয়োগ হয়েছে -1 আছে। দেখো তারপর আমরা উপরে কাজ করবো কি 2n লিখলাম, আর 2 উপর কি আছে 4 লিখলাম মাইনাস, আর এখানে বৃত্তি এক 2 আর 2 বৃত্তি এক 2 একটা লিখলাম, পাওয়ারগুলো কি হবে যোগ হবে, তা 2 যোগ n + 1 লিখলাম, আর এখানের মধ্যে 2n 2 থেকে 1 গেলে কত থাকে 8 থাকে, 2 থেকে 1 গেলে 8 থাকে 1 থাকে 1 লিখলাম। তারপর উপরে কাজ থাকে কি দেখো 2n, আবার 2 উপরে 4 আছে 4 লিখলাম, মাইনাস 2 আর 1 যোগ করলে কত হয় 2 কিউব হয়, আর 2 আর 1 যোগ করলে 3 হয়, প্লাস কত এখানে n আছে n লিখলাম, আর এখানে ভেঙে যদি লিখি 2n, বলছি যে 2n আবার যোগ আছে বিধে এখানে গুণ হয়েছে 2 আবার 2 1 লিখলাম, ঠিক আছে। আর উপরে আবার ভেঙে লিখি 2n × 2 4 মাইনাস 2 কিউব, এই যোগ আছে বিধে এখানে কী হবে গুণ হবে 2n লিখলাম, ঠিক আছে। আর এখানে আছে 2n × 2, আর আমরা এদিকে করি দেখো, তারপর এখানের মধ্যে 2n আছে, এখানের মধ্যে কি আছে 2n আছে, তাহলে আমরা 2n কমন নিতে পারি, 2n কমন নেওয়ার পর এখানে কি থাকে 2n তো কমন নিচ্ছে, আর থাকে 2 4 থাকে 4 লিখলাম, মাইনাস লিখলাম, আর 2 কিউব লিখলাম, আর এখানের মধ্যে 2n তো এখানে কমন নিচ্ছে, তাহলে আর কিছু থাকে না, আর নিচে থাকে কি 2n গুণ 2, আর দেখে 2n কাটা, আর থাকে কি নিচে থাকে 2 থাকে 2 4 মানে হচ্ছে 2 গুণ 2 4 গুণ আর কি, 2 2 4 4 2 8 2 কত 16, তাহলে এখানে হবে কত 16 বিয়োগ 2 কিউব বলতে আমরা জানি 8, 16 থেকে 8 গেলে আর থাকে কত 8 থাকে, আর নিচে হচ্ছে 2, আর এখানে কাটাকাটি করলে 4, তাহলে আমরা মান পাইছি কত 4 পাইছি, আমাদের অ্যান্সারটা হলো হবে কত 4। তারপর একটা ম্যাথ আছে 8 নাম্বার, দেখো 8 নাম্বার ম্যাথ আছে কি 3m + 1, 3m আর পাওয়ার আছে কি m - 1 ভাগ, আর কি আছে 9 উপরে পাওয়ার আছে কি m + 1, 3m + m - 1, আবার কি আছে m + 1 আছে। তো এখানের মধ্যে আমরা কি করবো দেখো 3m + 1 3, এই দেখো এই m আর m এর সাথে গুণ করলে m² হয়, এটা কোন অবস্থা আছে m আর m গুণ করলে m² মাইনাস m আর 1 গুণ করলে m কে m হইছে, m আর m গুণ করছে m², আর m আর 1 গুণ করছে আর m হইছে, এখানে ভাগ আছে ভাগ দিলাম, এখানে সবগুলো কিন্তু 3 আছে, এখানে বৃত্তি এক করার জন্য আমরা 9 কে লেখা যায় 3 স্কোয়ার লেখা যায় না, 3 3 কত 9, মানে 9 কে লেখা যায় 3 স্কোয়ার লেখা যায়, উপরে আবার পাওয়ার লিখতে পারি কত m + 1 লেখা যায়, এখানে 3 একটা লিখি দেখো a + b × a - b একটা সূত্র আছে, দেখো a² - b² সূত্র হলো a + b × a - b, এই সূত্রের সাথে মিলে কিনা দেখো, a দেখো এটা হলো m, bটা হলো 1,